কি করছে রে তো গো 5 লাখ টাকা নিচার চাই 3 লাখ টাকা পেয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে স্থাপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। দৈনিক জবাবদিহির গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডানকিনি এলাকায় স্থাপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামিন হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে শিক্ষার্থী কামরুল হাসান সহ দুই গ্রুপের আরও 10 জন আহত হন। নিহত হলেন উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে আলামিন হোসেন। ছাত্রছাত্রী, ছাত্রনেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান শেষ হয় গতকাল। ওই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি হয়। ওই মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুই পক্ষ বসে সমাধান করার কথা ছিল, কিন্তু এরই সূত্র ধরে উপজেলা ডানকিনি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা এলাকার মুগদম প্লাজার সামনে পৌর ছাত্রলীগের সভাপতি ইমনের নেতৃত্বে কাউসার, আলামিন সহ 8 থেকে 10 জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও লোকজন আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে নিহত ঘোষণা করেন। পরে আহত কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানার ওসি AFM নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদের একটি বিদায়ী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একটু কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতি হয়েছে দুইটা গ্রুপের মধ্যে। তো ওই সময়তে যারা সিনিয়র ছিল বা কলেজ কর্তৃপক্ষের শিক্ষক যারা ছিলেন, ওনারা বলেছিলেন যে আজকে ওনাদের এই বিষয়টাকে মিটমাট করে দিবে। তো পরবর্তীতে দেখা গেছে কি যে আজকে আর এই মিটমাট যেই সময়টাতে হওয়ার কথা ছিল, ওই সময়টাতে আসলে মিটমাট না হয়ে দেখা গেছে কি যে বাইরে ডানকিনের যে মোড় আছে, ওই মোড়ে দুই পক্ষের একটা মারামারি হয়েছে। সেই মারামারিতে একটা ছেলে আহ, গুরুতর আহত হলে তাকে আহ, শ্রীফলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে। আসলে প্রকৃত ঘটনা এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, আমরা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।